শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 19তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ প্রচ্যতে গুণসংখ্যেন যথাবচ্ছিন্নুতন্নপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর। চতুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায়ে বলা হয়েছিল যে শতগুণ হচ্ছে জ্ঞান উদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড় জাগতিক ও বৈষয়িক, এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্মবিমুখতার সহায়ক। জড়া প্রকৃতির সব কয়টি গুণ হচ্ছে বন্ধন, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। এমনকি শতগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির তিনটি গুণ অনুসারে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান, কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করেছেন। চতুর্দশতম অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই তিনটি গুণের পরিচয় করিয়েছিলেন এবং তার বর্ণনাও করেছেন কিভাবে এগুলো আত্মাকে জন্ম ও মৃত্যুর বন্ধনে আবদ্ধ রাখে। এরপর 17তম অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন যে কিভাবে এই তিনটি গুণ মানুষের বিশ্বাসের বিকাশ এবং তাদের খাদ্য পছন্দকে প্রভাবিত করে। তিনি ত্যাগ, দান এবং তপস্যা এই তিন ধরনের বিষয়ও ব্যাখ্যা করেছেন। এখানে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিন গুণ অনুসারে জ্ঞান, কর্ম এবং কর্তা এই তিনটিকেই যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন। ভারতীয় দর্শনের 6টি শাখার মধ্যে সাংখ্য, যা পুরুষ প্রকৃতিবাদ নামেও পরিচিত, বস্তুগত শক্তির বিশ্লেষণের ক্ষেত্রে প্রামাণিক দর্শন হিসাবে গৃহীত হয়। এতে আত্মাকে মানুষ হিসাবে বিবেচনা করা হয়, তাই এটি অনেক পুরুষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃতি একটি ভৌত শক্তি এবং এটি থেকে স্পষ্ট সমস্ত জিনিসও এর অন্তর্ভুক্ত। সাংখ্য দর্শনে বর্ণিত আছে যে প্রকৃতি জড় বস্তুকে উপভোগ করা মানুষের আকাঙ্ক্ষাই হলো সকল দুঃখের মূল কারণ। কিন্তু যদি এই ভোগের প্রবণতাকে ত্যাগ করা যায়, তাহলে মানুষ মায়া শক্তির বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্ত সুখ লাভ করে। সাংখ্য দর্শন কেবল পরম সত্তা এবং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, অতএব প্রকৃত সত্য জানা যথেষ্ট নয়। তবে শ্রীকৃষ্ণ এটিকে প্রকৃতি বিষয়ের জ্ঞান সম্পর্কিত একটি প্রামাণিক পাঠ্য হিসাবে বিবেচনা করেন।